সব অপরাধ সংঘটিত হয়েছে জালিম শেখ হাসিনার নির্দেশে, বলছেন গোলাম পারওয়ার। পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ, বললেন আসিফ নজরুল। জানাবো বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা, হাটঘাট টার্মিনাল সবই বিএনপির। ট্রেন না চালানোর হুঁশিয়ারি রানিং স্টাফদের, মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। এবং সর্বশেষ জানাবো অন্যায়ের বিচার না হলে অপসংস্কৃতি বন্ধ সম্ভব না, বললেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সব অপরাধ সংঘটিত হয়েছে জালিম শেখ হাসিনার নির্দেশে, বলছেন গোলাম পারওয়ার। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক অবদান ছিল। বহু লোক জীবন দিয়েছে, বহু লোক নিহত হয়েছে, মামলা হয়েছে। সেই আন্দোলন আমরা তরুণ ছাত্রদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সান্ত্বনারা সেই আন্দোলন জীবন দিয়ে, রক্ত দিয়ে সফল করেছে। আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই, যতটুকু সময় লাগে দ্রুত সমস্যা শেষ করে নির্বাচনী ম্যাপ তৈরি করুন। মিয়া গোলাম পারওয়ার বলেন, জামায়াত ইসলামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। ফ্যাসিবাদের লোকেরা জামায়াত ইসলামীকে যেভাবে নির্মূল করতে চেয়েছিল, তাদের মুখেও এখন ফ্যাসিবাদের সেই গন্ধ পাওয়া যায়। এই পথ সর্বনাশার পথ। ফ্যাসিবাদের যুগের অবসান হয়েছে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে। স্বাধীনতা 53 বছর পরে আসুন অনৈক্য বিভেদ বিশৃঙ্খলার সৃষ্টিকারী কোনো ভূমিকা না নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাই। তিনি বলেন, বিগত 15.5 বছরে বাংলাদেশ সংগঠিত দিনের ভোট রাতে দেওয়া, নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি সহ যত অপরাধ সংঘটিত হয়েছে সবকিছু জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে। জামায়াতের সেক্রেটারি বলেন, নির্বাচনের আগে সকল মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যাদেরকে শহীদ করা হয়েছে তারাও সেই বাংলাদেশ চেয়েছিলেন। সুতরাং সকল হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। জুডিশিয়াল কু করে জামায়াত নেতৃত্ববৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই জুডিশিয়াল কুর সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে। পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ, বললেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী লীগ আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ, তারাই এই সরকারের জন্য কাজ করছে না। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণ অভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি। আইন উপদেষ্টা বলেন, তিনি যতটা জানেন এবং বিশ্বাস করেন, বিএনপির কোনো ষড়যন্ত্রে জড়িত নয় এবং তারা ১-১১ ধরনের কিছু করতে চাচ্ছে না। ছাত্র জনতার সরকারের অংশ হিসেবে কোনো কিছু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে না বা এতে যোগ দিচ্ছে না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এবং ছাত্র নেতারা গণঅভ্যুত্থানের শক্তির মতামত সঠিকভাবে প্রতিফলিত করার জন্য চেষ্টা করছেন এবং বিএনপি এবং ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার ব্যাপারে আগ্রহী, তবে সেটি সমালোচনা সাপেক্ষ। এর অর্থ হলো বিরোধীদের কোনো কারণ নেই, বরং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসিফ নজরুল আরো বলেন, গণহত্যায় জড়িতদের হাতে রয়েছে লুটপাট করা বিপুল পরিমাণ টাকা। অনেক সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন, তাদের বিরুদ্ধে যদি কিছু বলতে হয় তবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদের আত্মগোপনকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, তবে তা যেন দেশের শত্রুদের জন্য উৎসাহের কারণ না হয়। বরিশাল চেম্বার আইনজীবী সমিতিতেও থাবা, হাটঘাট টার্মিনাল সবই বিএনপির। বরিশালের সবকিছু এখন বিএনপির দখলে। নগরীর 17টি হাট বাজারে 9টি ঘাট আর 2টি বাস টার্মিনাল শুধু নয়, আইনজীবী সমিতি, চেম্বার অব কমার্স, এমনকি বিসিক শিল্পনগরীতে থাকা মালিকদের সংগঠনেও থাবা পড়েছে দলটির নেতাদের। অভিযোগ উঠেছে, বালু মহাল, ড্রেজিং এর ব্যবসা ও 3 হুইলার স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা নেওয়ার। নগরে থাকা সব সরকারি দপ্তরের টেন্ডারও এখন নিয়ন্ত্রণ করছেন বিএনপির ঠিকাদাররা। 5 আগস্টের পর শুরু হওয়া এসব দখল, চাঁদাবাজি এখনো চলছে অপ্রতিরোধ গতিতে। পরিস্থিতি সামাল দিতে দলের একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ 4 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছে না কিছুই। জনগণের
বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে 3 জনকে ইতিমধ্যে শাস্তি দিয়েছি আমরা। এরকম তথ্য প্রমাণ সহ অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে 5 আগস্টের পর যখন অস্বাভাবিক পরিস্থিতি, ঠিক সেই সময় নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় জনব্যবহার্য একটি পুকুর ভরাট করে দখল চেষ্টার অভিযোগ ওঠে। বিএনপির এক নেত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন প্রায় 10 কোটি টাকা মূল্যের একটি পুকুরের মালিকানা নিয়ে বিতর্কের মধ্যে চালানো হয় দখলের চেষ্টা। অভিযোগের প্রমাণ পেয়ে শিরিনের দলীয় পদ পদবি স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করে বিএনপির দখলে 2 বাস টার্মিনাল, নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল দখলের অভিযোগ উঠেছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক এমপি মুজিবুর রহমান সারোয়ারের ছোট ভাই মোশাররফ হোসেনের বিরুদ্ধে বর্তমানে সেখানকার আয় ব্যয় নিয়ন্ত্রণ করছেন তিনি। এছাড়া 2টি পরিবহন লাইন দখলের অভিযোগও রয়েছে। কখনোই বিএনপির কোনো পদ পদবি কিংবা আন্দোলন সংগ্রামে না থাকা মোশাররফের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মোশাররফ বলেন, মালিক সমিতি পুরনো সদস্য আমি আওয়ামী লীগের চাপে ব্যবসা করতে না পেরে বাস বিক্রি করে চলে গিয়েছিলাম। 5 আগস্টের পর আবার বাস কিনে সমিতির সদস্য হয়েছি। এখানে একজন সাধারণ মালিক হিসেবে আমি দখল বা নিয়ন্ত্রণের প্রশ্নই আসে না। নথুল্লাবাদের পাশাপাশি নগরের রূপাতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে। মহানগরীর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের বিরুদ্ধে মালিক সমিতি সভাপতিত্ব হওয়ার পাশাপাশি বাস টার্মিনাল এবং সংলগ্ন এলাকার কোনো কিছুই এখন তার কথার বাইরে চলে না। সেই সঙ্গে সেখানকার আয়ও নিয়ন্ত্রণ করছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে জিয়াউদ্দিন শিকদার বলেন, 16 বছর আগে মালিক সমিতির সাধারণ ব্যবসায়ক সম্পাদক ছিলাম। পরিবহন ব্যবসা করি অন্তত 30 বছর ধরে। 5 আগস্টের পর আগের নেতারা পালিয়ে গেলে টার্মিনাল পরিচালনার প্রয়োজনে মালিকরা আমাকে নিয়ে আসেন। সমিতির 92 সদস্যের মধ্যে 86 জন ভোট দিয়ে আমাকে সভাপতি বানায়। এখানে দখলের কথা আসছে কেন? বিআইডব্লিউটি এর 9 ঘাট ও 2 বাজার অভ্যন্তরীণ দূরপাল্লার 2টি লঞ্চ ঘাট সহ এখানে থাকা বিআইডব্লিউটি এর 9টি ঘাটের প্রায় সবকটি এখন চালাচ্ছেন বিএনপি নেতারা। যদিও কাগজে কলমে এসব ঘাটের ইজারাদার পলাতক আওয়ামী লীগের লোকজন। এর মধ্যে চানমারি ও কেটিসি ঘাটে নতুন করে ইজারা পেয়েছেন 12 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতারা। এই 2 ঘাটের সাবেক ইজারাদার মৎস্যজীবী লীগ সভাপতি হাবিবুর রহমান বলেন, 5 আগস্টের পর থেকে ওই 2 ঘাটের টোল আদায় বন্ধ করে দেয় বিএনপির লোকজন। অথচ নিলাম ডাকে ঘাট পাওয়ার পর প্রায় 30 লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে টোল আদায় করেছিলাম। পরে গাফিলতি দেখিয়ে ইজারা বাতিল করে বিআইডব্লিউটিএ। বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হয়নি বিআইডব্লিউ এর কোনো কর্মকর্তা। একতলা লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের আবুয়াল হোসেন অরুণ। এই পরিচালনা করছেন বিএনপি নেতা হারুন আর রশিদ ও তার লোকজন। একইভাবে অন্য ঘাটগুলোতে সরাসরি বাংলা বিএনপি নেতা কর্মী কিংবা তাদের লোকজনের মাধ্যমে চলছে টোল আদায়। কেবল পোর্ট রোড বাজার রয়েছে সাবেক ইজারাদারদের নিয়ন্ত্রণে। এ বিষয়ে মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, হারুন আর রশিদ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত। এছাড়া পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ঘাটকে কিভাবে চালাচ্ছে তার কোনো তথ্য নেই। আমার কাছে যদি কেউ অভিযোগ করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিসিক শিল্প নগরীর মালিক সমিতিও এখন বিএনপির দখলে। আগের কমিটি বাতিল করে নতুন কমিটির সভাপতি হয়েছেন বিএনপিতে কোনো পদ পদবি না থাকা সরওয়ার অনুসারী আলমগীর হোসেন আলম ওরফে সুন্দর আলম। কোন রকম সভা কিংবা নির্বাচন ছাড়াই 11 সদস্যের ওই কমিটি গঠন হয়েছে বলে দাবি সাবেক কমিটি নেতাদের। তবে অভিযোগ অস্বীকার করে সুন্দর আলম বলেন, বিসিকের সব মালিক মিলে সভা করে নির্বাচনের মাধ্যমে কমিটি করেছে, এখানে কোনো অনিয়ম হয়নি। এসবের বাইরেও বরিশাল নগরীর নগদ আয়ের প্রায় সব সেক্টরে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ঠিকাদারি সহ বালু মহল, ড্রেজিং আর সাধারণ গণপরিবহনের নেতৃত্ব এখন তাদের হাতে। পরিচয় না প্রকাশের শর্তে এলজিইডি, গণপূর্ত, নগর ভবন, শিক্ষা প্রকৌশল বিভাগ এবং সড়ক ও জনপদ দপ্তরে একাধিক কর্মকর্তারা জানান আগে সে যেটা আওয়ামী লীগ করতো সেটা এখন বিএনপি করছে। এসব বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়েছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের যেসব নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নিয়েছিল সেগুলো আবার তারা ফেরত নিয়েছে। তবে যেভাবে বলা হচ্ছে তেমন কোনো অভিযোগ আমার কাছে আসেনি। বিএনপি কোনো সন্ত্রাসী, দখলদার, চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় না। প্রমাণ অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেব আমরা। ট্রেন না চালানোর হুঁশিয়ারি রানিং স্টাফদের। মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। মূল বেতনের সঙ্গে রানিং
অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং অনুতোষিত সুবিধাকে দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ার কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার দিবাগত রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এই কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হেডকোয়ার্টার হলে 12 ঘন্টা এবং এলাকার বাইরে হলে 8 ঘন্টা পরিশ্রমের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেওয়া হয়, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত। 2021 সালের 3 নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ 30 কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতার মূল বেতনের সঙ্গে পাওয়া ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ হয় ওঠেন রানিং স্টাফরা। মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে 3 বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। কয়েক দফা অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। তবে বিভিন্ন সময় তৎকালীন রেলওয়ে মহাপরিচালক, রেল সচিব, রেলমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।